السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبت সাথে সকলে দরুদ শুনি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত
আমাদেরকে আজকের এই পবিত্র মুহররমুল হারাম মাসের এই জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা অনেকে পবিত্র আশুরার রোজা গত রবি এবং সোমবার বা অনেকে শনি এবং রবিবার আমরা সেই রোজা যারা পারছি আলহামদুলিল্লাহ সেই রোজা রেখেছি। আল্লাহ পাকের দরবারে আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার পরিবর্তে বিগত একটি বৎসরের গুনাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের খেদমতে আশুরার আগের জুমাতে আরজ করেছিলাম যে দেখেন এই পবিত্র আশুরা আল্লাহ দরবারে অনেক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাওয়ালা, শুধুই মাত্র কারবালার কারণে নয়। এই আশুরার সম্পর্ক পৃথিবীর সূচনা লগ্ন থেকে। আশুরার তাৎপর্য, মুহররমের 10 তারিখের তাৎপর্য এটা নতুন কিছু নয়। দুনিয়ার সূচনা লগ্ন থেকে আল্লাহ এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাইছে। তার মধ্যে একটি আমি আরজ করেছিলাম যে সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, উভয়ের সামান্য একটু ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা আর জান্নাতে থাকতে পারবা না। কুলনাহবিতু মিনহা জামিআ, তোমরা আমার জমিনে চলে যাও, জান্নাতে থাকার আর অধিকার নাই। সেই লম্বা আলোচনা, সময় শর্ট, আমি সেদিকে যাচ্ছি না, শুধু কাজ দিয়ে যাচ্ছি যে আল্লাহ পাক হযরতে আদম আর হাওয়াকে জান্নাতে দেওয়ার পর, বানানোর পর জান্নাতে দিলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 19 থেকে নিয়ে 25 পর্যন্ত আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম ওনাদের ঘটনা, এরপরে কি কারণে জান্নাত থেকে বের হলেন, এর আগে ইবলিস সিজদা না করার কারণে তার কি পরিণতি হয়েছে, এগুলোর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। বলেন জান্নাতে তোমরা উভয়ে থাকো, বসবাস করো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে যা মনে চায় তাই খাও, যেখানে মনে চায় সেখানেই যাও। একটা বৃক্ষ আছে, ইশারা করে আল্লাহ বলছেন হাযিহি, এই যে দেখা যায় বৃক্ষটা, ওইটার ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও গাছের ফল খাও তাহলে কিন্তু দোষী হয়ে যাবে, আসামি হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। অপরাধী যারা, তারা জান্নাতে থাকতে পারে না। এই বার্তাটুকুন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সতর্ক করে দিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করেছিলেন যে দেখো, আমি দুনিয়াতে একজন খলিফা পাঠাইতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারার আয়াত, প্রথম পারার আল্লাহ তাআলা এখানে জানাচ্ছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এখনো আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেন নাই। সৃষ্টি করার কত হাজার বছর পূর্বে? 50,000 বছর।
কি বানাবেন? খলিফা। কোথায়? জমিনে। কোথায়? ফিল আরদে। আরদুন বা আরবিতে আরদুন শব্দের অর্থ বাংলা হলো জমিন, পৃথিবী। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য একজন খলিফা পাঠাবো, একজন খলিফা বানাবো। এটা তোমাদেরকে আগাম জানাইলাম। ফেরেশতারা তখন ভেটো দিয়েছে, ক্বালা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি এমন এক জাতি বানাবেন যে জাতি পৃথিবীতে গিয়ে মারামারি করবে, অশান্তি সৃষ্টি করবে, চান্দা না পাইলে বেঁধে রাখবে, মারধর করবে, এই জাতীয় কীর্তিকাণ্ড ঘটাইবে। দল করবে, এক দল আরেক দলের সাথে রেষারেষি হবে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মারামারি হবে, খুনাখুনি হবে। ফেরেশতারা আল্লাহকে এই কথা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কি দরকার? অশান্ত পৃথিবী করার জন্য, পৃথিবীকে অশান্তি করার জন্য, অশান্ত করার জন্য এই জাতি বানাবেন আপনি? দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, প্রশংসা করার জন্য যথেষ্ট। আমরা তো সারাক্ষণই আপনার ইবাদত করি, সারাক্ষণই আপনার তাসবিহ তাহলিল করি। তো এমন জাতি বানানোর কি প্রয়োজন যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, অশান্তি সৃষ্টি করবে? এটা ছিল ফেরেশতাদের ভেটো। আল্লাহ তাআলা তাদের সংক্ষেপ জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা এত বেশি কথা বলবা না। এরা গিয়ে কি করবে, ওখানে কি আমল করবে, কি কাজ করবে, তোমাদের চেয়ে আমি ভালো জানি। সুবহানাল্লাহ। শুধু মারামারিটাই দেখলা, আর জুমার আজানের 1 ঘন্টা 2 ঘন্টা আগে যে আমার বান্দারা মসজিদে এসে বসে থাকবো, ওটা দেখলাম। সুবহানাল্লাহ করবেন না? আমার বান্দারা যে গুনাহ হয়ে গেলে আমার কাছে তাওবা করবে, আমার বান্দারা যে নেক আমল করবে, গরিব অসহায় মিসকিন ইতিম বিধবা তাদেরকে সাহায্য করবে, মানুষের পাশে দাঁড়াবে, ওগুলো দেখলা না। শুধু রাজনৈতিক ভাবে মারামারি করবে, হিংসা হিংসি হানাহানি করবে, ওইটাই দেখলাম। চুপ থাকো, কথা কম কর। সুবহানাল্লাহ বলেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরপর আল্লাহ আরেকটা বলছে, ঠিক আছে ওরা দুষ্টুমি করবে, দুষ্টুমি করার, গুনাহ করার রিপু তাদের মধ্যে থাকবে, নফসে আম্মারা থাকবে, শয়তান থাকবে। তোমাদেরকে যদি আমি এই জাতীয় যোগ্যতা দিতাম তাহলে দেখা যাইতো তোমরা কেমন ভালো থাকতো। তোমাদের তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই, এদের আছে। তারপরও যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, হয়ে গেলে সাথে সাথে তাওবা করবে, এরাই হবে কামেল মুমিন। সুবহানাল্লাহ। হাত উঠাবে, আমি মাফ করে দেব। হাত উঠাবে, আমি মাফ করে দিব। আর এই পরিবেশের মধ্যে থেকে যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আমার ভয় নিয়ে চলবে, জাহান্নামের ভয় নিয়ে চলবে, এরাই হবে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক হযরতে আদমের সৃষ্টির আগে পরামর্শটা করছিল না সৃষ্টির পরে? ফেরেশতাদের সাথে যে এই পরামর্শটা করলেন, সৃষ্টির আগে না পরে? বহু আগে। তখন আল্লাহ কি বলছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি, জমিনে পাঠাবো। কোন আয়াত, কোন হাদিস এই পর্যন্ত আমরা পড়ছি, পড়াইতেছি আলহামদুলিল্লাহ, কোথাও এই কথা পাই নাই যে ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা, ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা। কোন আয়াত, কোন হাদিসে নাই যে জান্নাতের জন্য একজন খলিফা বানাইতেছি, আসমানে থাকার জন্য একজন খলিফা বানাইতেছি জমিনের জন্য। জমিনের জন্য আল্লাহ বানাইলেন, মাঝখানে বাদ দিলাম আমি, জমিনের জন্য আদমকে আল্লাহ বানাইলেন খলিফা হওয়ার জন্য। দিছেন কই? জান্নাতে। কোথায় দিছেন? উসকুন আনতা ওয়া যাওজুকা। পরবর্তীতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। এগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ওই সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই কথাও বর্ণনা করেন। তো স্বামী স্ত্রী আল্লাহ তাআলা আদমকে মা বাবা ছাড়া বানাইলেন, আর আদমের বাম পাজরের হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। দুইজনকে বানায়া বললেন যে তুমি স্বামী আর তুমি স্ত্রী, তাদের মধ্যে আল্লাহ বিবাহ বন্ধন করে দিলেন। সুবহানাল্লাহ।
এবার দুইজনকে আল্লাহ বলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, বানাইছি তোমরা এখন জান্নাতে বসবাস করো। বলুন তো দেখি, জান্নাতে বসবাসের জন্য বানাইছেন না দুনিয়ার জন্য? ক্লিয়ার বুঝে আসছে? তো আল্লাহ কি ওনাকে জান্নাতে রাখবেন না অস্থায়ী ভাবে দিছেন? আর এই অস্থায়ী ভাবে যে আল্লাহ জান্নাতে দিছেন, এটা আরবি গ্রামার অনুযায়ী উসকুন শব্দের মধ্যে এটা পাওয়া যায়। কারণ উসকুন শব্দ আরবিতে তার অর্থ হইল ভাড়াটিয়া। তুমি কিছুদিনের জন্য আমার বাসায় ভাড়াটিয়া। তো মালিকে ভাড়াটিয়াদের সাথে চুক্তিপত্র থাকে না, যে মালিক পক্ষ ইচ্ছা করলে 2 মাস আগে নোটিশ দিয়ে আপনাকে বের করে দিতে পারেন, বলেন থাকে না? এখন যদি মালিক পক্ষ ভাড়াটিয়াকে বলে 2 মাস আগে যে ভাই আগস্ট বা সেপ্টেম্বর থেকে বাসা ছেড়ে দিতে হবে, এখন ভাড়াটিয়া কি কথা বলার কোন অধিকার আছে? না আমি আসছি, যাবো কেন, কি কি অপরাধ আমার, কি জন্য যাব? মালিক পক্ষ বলবে যে ভাই আপনার সাথে যে এগ্রিমেন্ট করছি, আমি চুক্তিপত্র করছি, ওখানে দেওয়া আছে যে আপনি আমার ভাড়াটিয়া, আমি ইচ্ছা করলে আপনাকে বের করে, বলেন আছে না? সেই উসকুন শব্দের মধ্যে আল্লাহ এই ইঙ্গিত দিয়েছেন, আদম হাওয়া তোমাদেরকে যে আমি বলছি জান্নাতে থাকতে, এটা কিন্তু ওই স্থায়ী বসবাসের জন্য বলি নাই, কিছুদিনের জন্য। কিছুদিনের জন্য। এখানে একটা মাসআলা আপনাদের বলে দিই, অনেকে আপনারা জানেন না, এই শব্দ থেকে মুফাসসিরিনে কেরাম একটা মাসআলা বের করছেন। সেটা হলো, যখন বিবাহ বন্ধন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন হয়ে যায়, ফিকহার মাসআলা অনুযায়ী, শরঈ বিধান অনুযায়ী, স্ত্রী যদি মানে ধনির দুলালি হয়, অট্টালিকাতে থেকে আসে, বিশাল টাওয়ারে থেকে আসে, এসি টেসি আলিশান বিল্ডিং, যেই স্বামীর সাথে তার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি হলো টিনের ছাপরা অথবা কুড়ের ঘর, স্ত্রী যদি আপনারে বিসমিল্লাহ কবুল বলে এই বাড়িতে আয়সা যদি বলে আমি এই বাড়িতে থাকবো না, কোথায় আমার বাবার বাড়ি আর কোথায় তোমার বাড়ি? আমার বাবার বাড়ি সেই আলিশান অট্টালিকা, সেই আলিশান ডুপ্লেক্স বাড়ি, আর তোমার এনে টিনের ছাপরা, আমি এই বাড়িতে থাকবো না। যদি মুফতি সাহেবের কাছে ফতোয়ার জন্য আসে, মুফতি সাহেব বলবে না, আপনি যখন বিসমিল্লাহ কবুল বলছেন তখন আপনি কথা মেনে নিয়েছেন, স্বামী আমাকে যেখানেই রাখেন আমি সেখানেই থাকবো। এখানে আপনার কোনো পাওয়ার নাই থাকার বেলা, স্বামীর সাধ্য মতো আপনাকে যেখানে রাখবেন আপনাকে সেখানেই থাকতে হবে। এটা মুফাসসিরিনে কেরাম উসকুন শব্দ থেকে বের করছেন, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। তুমি তোমার স্ত্রীর আরবি গ্রামার অনুযায়ী এটাকে তাবে বলে, আতফ মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই বলে এটাকে আরবি ভাষা অনুযায়ী। অর্থাৎ হযরতে হাওয়াকে হযরতে আদমের তাবে বানাইছে, যে তিনি যেখানে থাকবেন তোমাকে ওখানেই থাকতে হবে, এটা হলো মাসআলা। কিন্তু এর পরবর্তীতে আল্লাহ শব্দ উচ্চারণ করছেন ওয়াকুলা মিনহা, তোমরা উভয়ে জান্নাত থেকে খাও। ওখানে আল্লাহর বর্ণনার ঢংটা ছিল আরেকটু ভিন্ন। এটাকে মাদ্রাসার ছাত্ররা উলামায়ে কেরাম বোঝেন, এটা তাসনিয়ার শিখা। উভয়কে একসঙ্গে আল্লাহ বলছেন ওয়াকুলা, তোমরা দুইজনই জান্নাতের ফলাফল খাও, যার যেটা মনে চায়, একজনেরটা আরেকজন খাইতে হবে এমন কোনো জরুরি নয়। সুতরাং ফুকায়ে কেরাম বলেন, খাওয়ার বেলায়, খাবার দাবার গ্রহণের বেলায় স্ত্রী স্বামীর তাবে নয়। কোনো কোনো জিনিস আছে স্ত্রী খায় না, যেমন ধরেন বড় বাইম মাছ, 6 নম্বর বাজারে গেলে আপনার 1500 টাকা 2000 টাকা কেজি বড় বাইম মাছ পাওয়াই যায় না, খুব সুস্বাদু। কিন্তু অনেক মহিলারা আছে বাইম মাছ যেহেতু সাপের মতো এটি খায় না, কথা কয় না, আছে না এরকম? হেরে আপনি 5000 টাকা দিয়ে এক টুকরা বাইম মাছ খাওয়াইতে পারবেন না, যে তোমারটা তুমি খাও, আমি তোমার ভুনা করে দিব, কিন্তু বাইম মাছের টুকরা আমি একটাও খাবো না। এখন আপনি যদি বলেন 2000 টাকা 1500 টাকা কেজি এত দামি বাইম মাছ নিয়ে আসি, তুই বাইম মাছ খাবে না? মানে খাবে, আরো ভালো করবে। এই পাওয়ার, এই জোর প্রয়োগ করা, মানে বল প্রয়োগ করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। সে যা খায় তাকে তাই দিতে হবে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আপনার সাধ্য অনুযায়ী। আমি এখন হরিণের গোস্ত খাবো, দাবি করছে হরিণের গোস্ত খাবো, আপনি এখন হরিণের গোস্ত পাবেন কোথায়? তাই মানে কি তারে হরিণের গোস্ত দেওয়া যায়? আপনার সাধ্য অনুযায়ী আপনি সেটা তাকে দিতে হবে। আপনি যা খাবেন তাই সে খাইতে হবে, তাই সে ভালোবাসতে হবে। ইসলাম তার উপর এটা জোরপূর্বক চাপিয়ে দেয় না। ওয়াকুলা, আল্লাহ বলছেন দুইজনই খানার বেলায় সাথে। যাই হোক,
মাসআলা একটা বললাম এখানে আপনাদের জানা থাকার জন্য। দুইজনকে আল্লাহ বললেন যে তোমরা জান্নাতে বসবাস করো, যা মনে চায় তাই খাও, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। তবে এই যে ইঙ্গিত করে ইশারা করে বললেন এই বৃক্ষের ফল খাওয়া তো দূরের কথা, এটার ধারে কাছেও যেও না। দেখেন টেস্টটা কিভাবে লাগছে। আর মানুষের একটা স্বভাব, এটা সৃষ্টিগত স্বভাব, মানুষকে যে জিনিস নিষেধ করা হয় তার প্রতি তার আকর্ষণ বেশি বাড়ে। ধরেন আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছেন, আমি যদি মাঝখানে একটু বলি যে আল্লাহর রাস্তা আপনাদের হাতে পায়ে ধরে বলি, কেউ মেন গেটে যায় না, তো অজান্তেই দেখবেন কয়েকজন জুতা নিয়ে চলে গেছে, না করছে কি কথা কয় না যে হুজুরে না করছে কেন, নিশ্চয়ই ওখানে কোনো কিছু ঘটছে, চলো দেখে আসি, বয়ান পরে শুনবো। এটাকে আরবিতে বলে আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে জিনিস নিষেধ করা হয় এর প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি। এমনিতেই তো মনে মনে একটু আকর্ষণ যে আল্লাহ সব খাইতে দিল, একটা গাছ নিষেধ করলো, এটার ফল খাওয়া যাবে না, কারণটাই কোনোটাই তো আল্লাহ নিষেধ করে না, বলছেন ওয়াকুলা আমিন হাই খুশি তোমা, যা মনে চায় যেই গাছের ফল মনে চায় সেটাই খাও। একটা আল্লাহ না করলো কেন, এটার তো কারণটা বুঝলাম না। এটা তো মনে মনে জল্পনা কল্পনা আছেই। আর ইবলিস চিন্তা করলো যে এটা নিষেধ করছে, ওইটাকে আমার হাতিয়ার বানানো দরকার। এই জন্য ইবলিস ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল আদম আর হাওয়াকে, যে দেখো একটা জিনিস কি, তোমরা দুইজন চিন্তা করছো তোমরা জান্নাতে থাকতেছো, আমার খুব ভালো লাগতেছে। আসলে কি ভালো লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, তোমরা জান্নাতে স্বামী স্ত্রী দুইজন ঘোরাফেরা করতেছো, কত ভালো, কত সুন্দর পরিবেশ, কত মনোরম পরিবেশ। আমারও ইচ্ছা তোমরা সব সময় জান্নাতে থাকো, ভালো লাগে আমার। আসলে তো এর ভিতরে চলতেছে যে আমি সিজদা না করে জান্নাত থেকে বাইরিলাম, আর এবার মাটি দিয়ে বানায় জান্নাতে দিয়ে দিল, কারবারটা দেখছো। এটা হলো ইবলিসের ভিতরে হিংসা কাজ করতেছে, যে হিংসার কথা সে প্রকাশ্যে বইলেই বানাইছে আল্লাহর কাছে। যে আমি ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব। আমি যাই যে জান্নাতে যাইতে পারবো না, সেই জান্নাতে আদমের সন্তান কেউ যেন যাইতে না পারে, নাউজুবিল্লাহ। তাদেরকে আমার দলে ভিড়াইয়া জাতিসংঘের নারী কমিশনের এই কি করে কেন্দ্র স্থাপন করে বাংলাদেশের মানুষ কিভাবে ঈমান নিয়ে থাকে এটা আমি দেখবো। কথা বলেন ঠিক কিনা? মানবাধিকার কমিশন কায়েম করে যত রকমের নোংরামি আছে, বুঝেন না, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই জাতীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই কি কয় অফিস বানানোর জন্য অলরেডি আমরা শুনতেছি আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারও পারমিশনও দিয়ে দিতেছে। এটা দেশ এবং জাতি উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। কারণ এখন যেইটুকু আছে বিভিন্ন জুমার বয়ানে, মাহফিলে, বিভিন্ন দাওয়াত ও তাবলীগের মেহনতে, বিভিন্ন হক্কানি পীর মুরিদদের কথাবার্তায় যেটুকু বাচ্চা কাচ্চারা আমাদের কন্ট্রোলে আছে, এরা যখন চলে আসবে, আসার পরে সব ওপেন করে দেওয়ার চেষ্টা করবে, তখন কোনোভাবেই আমি আর আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই যে কোনোভাবে যেই দেশে শতকরা 90 থেকে 95% মুসলমান বসবাস করে, বিজাতীয় কোনো এজেন্ডা, চরিত্র হনন করার কোনো এজেন্ডা, চরিত্র ধ্বংস করার কোনো এজেন্ডা অন্তত পক্ষে দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এটা আমাদের দাবি। আজকে এই বিষয়ে বাইতুল মোকাররমে বিশাল মিছিলও আছে, যারা পারেন ওখানে অংশগ্রহণ করবেন। জুমার নামাজের পরে আজ, এগুলো আমাদের ইমানি দায়িত্ব, কোনো রাজনৈতিক স্লোগান নয়। এই যে অবস্থা ইবলিসের, আল্লাহ তাআলা ইবলিসের জবাব দিয়েছেন লা আমলা আন্নাকা জাহান্নামা মিনকা, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। তুই তোর দলের অনুসারী যারা হবো সবগুলোর দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব, আর আমার যেই বান্দারা একটা বার গুনাহ করার পর তাওবা করে বলাইবো, সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটাও ইবলিসকে আল্লাহ জানাই দিয়েছে। ইবলিস দেখছে যারে লাভ নাই, 10 বছর 20 বছর মদ খাওয়াবো, জোয়া খেলাবো, বিভিন্ন রকমের বেনামাজি বানাবো, গুনাহ করাবো, কিন্তু আল্লাহ এই যে কহে বলে হাত উঠাইলে অল দিলে সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক,
এই ইবলিসে এই কথা কিন্তু আল্লাহর কাছে কসম খায় আসছে, বলে আসছে, কসম খায় আসছে যে আমি সবগুলোরে নিয়ে জাহান্নামে যাব, সবগুলোকে নিয়ে জাহান্নামে যাবো। এই কসম খাইছে। আল্লাহ তাকে বলে দিয়েছে, তুই একদিকটা জাহান্নামে বানাবে, আর একদিকটা আমার বান্দা গুনাহ হওয়ার পর তাওবা করবে, সাথে সাথে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার ইবলিস, একে তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মনে মনে আসি সব খাইতে বললো, একটা নিষেধ করলো। ইবলিস এই সুযোগে তাদের মধ্যে ধোঁকা দিলেন। ইবলিসেরই পাওয়ার আল্লাহ দিছে, অনেক দূরের থেকেও ধোঁকা দিতে পারে। এই যে আমার আপনার দিলের মধ্যে দেখেন না, রমজান মাসে জেলখানায় বন্দি, শিকল আবদ্ধ, তারপর কি রমজান মাসে গুনাহ করতে কেউ কম করে? হয় না। ইবলিস তো নাই, তাহলে গুনাহ করে কেন? ওই যে ইবলিসে দূরের থেকে পাওয়ার দিতে পারে, তার এই শক্তি আছে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রগরে সাই চলার মতো পাওয়ার আছে, এই পাওয়ার শয়তানে নিয়ে আসছে। যাই হোক, তো ইবলিসে আদম আর হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিলেন যে হায় হায়, আমি জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামের লাকড়িওয়ালা আমার এরা দুইজন এই আরামে আয়েসে সুন্দরে ঘোরাফেরা করে, তাকে হতে দেওয়া যায়? এই হিংসা কাজ করার পর হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে ইবলিস আয়েশা ধোঁকা দিলেন। আল্লাহ আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিল লা ইয়াবলা। ইবলিস আদম আর হাওয়াকে বললেন, সব গাছের ফল খাইতে বলল, কেন গো এটা নিষেধ করলো? তোমরা কি চিন্তা করছো? চিন্তা করার দরকার নাই, মালিক যেহেতু নিষেধ করেছেন, এখানে কোনো চিন্তার অবকাশ নাই, কোনো চিন্তার দরকার নাই। আমি ছোট্ট করে বলি, মানা না মানা আপনাদের ব্যাপার। যে গাছটাকে আল্লাহ তার কাছে যাইতে নিষেধ করেছেন, ফল খাওয়া তো দূরের কথা, আপনারা জানেন না এই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। আমি বহুদিন জান্নাতে ছিলাম, তো কোন গাছের কি নাম জানি। এই গাছের নাম হলো শাজারাতুল খুলদ। খুলদ আরবি শব্দ, তার অর্থ হলো সব সময়। যদি এই গাছের ফল কেউ খায়া ফেলায়, জান্নাত থেকে কেউ তাকে বাহির করতে পারে না। নাউজুবিল্লাহ। কি সুন্দর ভাবে দেখছেন ওয়াজটা করছেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবেন না, এই জন্য সব খাইতে গুলোই গাছটা নিষেধ করছে, কারণ এটা খায়া ফালাইলে আল্লাহরও অধিকার নাই আপনাদেরকে জান্নাত থেকে বাইর করা। কি সুন্দর ওয়াজ দেখছেন ইবলিস। হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি। হযরতে আদম আর হাওয়াকে বললেন, এটার নাম হলো শাজারাতুল খুলদ। আল্লাহর ইচ্ছা হলো জান্নাতে রাখবেন না, তাই আপনাদেরকে সব খাইতে বললেন, ওইটা নিষেধ করে দিলেন। যদি কোনোভাবে খায়া ফেলাইতে পারেন আর জান্নাত থেকে বাহির হবেন না। এত সুন্দর জান্নাত রেখে কে দুনিয়াতে আসতে চান? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর জান্নাত পাইছেন, এত আরাম, কোনো কষ্ট নাই, কিছু নাই। কিছুটা মনের মধ্যে গেছে, কিন্তু এই কথাটা শুরুয়া নাই, হাওয়া আলাইহিস সালাম বিশ্বাস করে নিয়েছেন। কারণ মহিলারা একটা কথা শুনলে বিশ্বাস করতে বেশি দেরি হয় না, বলতেও বেশি দেরি হয় না। আপনার যদি মনে চায় যে এটা খুব শর্টকাটে, ফেসবুক ছাড়া কোনো মানে প্রচার মাধ্যম ছাড়া এটা আমি সবার কাছে পৌঁছাই দিতে চাই, তাহলে মহিলাদের কাছে একটু বললেন, দেখবেন মুহূর্তের মধ্যে পুরো এলাকা ছেড়ে গেছে। আবার মা বোনরা রাগ করেন না, এরা বয়ান শুনতেছে যে হুজুর এইভাবে আমাদের বিরুদ্ধে কথা বলবে। সবর কম, হজম শক্তি কম, ধৈর্য শক্তি তাদের কম, ঠিক কিনা বলেন? ওই যে একটা কৌতুক আছে, অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে, একজন এসে বলছে যে বাচ্চাটা কালো কসকসে। একজন মহিলার কাছে বলার পর উনি আরেকজনের কাছে বলছে, এটার আরেকটু বাড়া, যে বাচ্চাটা কালো কাওয়ার মতো। 3 নম্বর যিনি বর্ণনা করছে তিনি বলছেন, জানছো শুনছো, অমুকের ঘরে কিন্তু একটা কাওয়ার বাচ্চা হয়েছে। এখন তো সবাই তো কাওয়ার বাচ্চা মানুষের ঘরে হইলো কেমন? এই হলো প্রচার, মানে খুব দ্রুত প্রচার হয়ে যায়, এরা হজম করতে পারে না, মানুষের কথা দ্রুত গ্রহণ করে না। হাওয়া আলাইহিস সালাম অলরেডি স্বামীরে বলা শুরু করছে, এই জান্নাত ছাড়া যাবে না, যত দ্রুত সম্ভব চলো আমরা এটার ফল খাই, জান্নাত থেকে যাবো না। আদম আলাইহিস সালাম বলে, এই রাখো, যেখানে আল্লাহ না করছে এ কইলি কি ফল খাবো নাকি? দুনিয়া উল্টাই গেল, আমি এই ফল খাবো না, এই গাছের কাছে যাবো, আল্লাহ না করছে। ইবলিস কই, হুজুর আমার কথাটা বোধ হয় আপনি ভালোভাবে নেন নাই।
হুজুর আমি কিন্তু আমার জন্য বসছি না, আপনার জন্যই বসছি। যার জন্য কান্দি তার চোখে পানি নাই। কান্দিছি কিন্তু আপনাদের জন্য, আমার কোনো স্বার্থ নাই, আমি একবারে নিঃস্বার্থে। আপনি যদি বিশ্বাস না করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমি আপনাদের মঙ্গল চাই। নাউজুবিল্লাহ বলি। একই সত্য কসম খাইছে না মিথ্যা কসম খাইছে? দেখতেছি যে সহজেই লোকটারে বিশ্বাস করানো যাবে না। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস হযরত আদমকে বললেন, হাওয়াকে বললেন, তোমরা আমার কথা মনে হয় বিশ্বাস করতেছ। আল্লাহর কসম করে বললাম, আমি তোমাদের কোনো অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই, তোমাদের শান্তি চাই। অবশ্যই অবশ্যই ইন্নী লাকুমা, যারা আরবি পড়ে ওলামায়ে কেরাম জানেন এই শয়তানে কিভাবে বাক্যটাকে আল্লাহর পয়গম্বর হযরতে আদম আর হাওয়ার সামনে পেশ করছে। এক নাম্বার লাগাইছে গ্রামার ইন্নী, এরপরে ইন্নী লাকুমা, আবার লাম লাগাইছে, আবার লামিনান নাসিহিন। সব কয়টা শব্দ হলো বাক্যটাকে স্ট্রং করার জন্য। কারণ হেউ তো কম বড় আলেম ছিল না, কিন্তু শিক্ষিত শয়তান ছিল, শিক্ষিত শয়তান। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অবশ্যই 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 আমি আপনাদের মঙ্গল চাই, অমঙ্গল চাই না। খান খান ভালো হবে। আদাল্লাহুমা বিগুরুর, যখনই আল্লাহর নামের কসম খাইল, হযরতে আদম ধোঁকা খায় গেলেন। যিনি আল্লাহর নামের কসম করে বলতেছে তো মিথ্যা কথা। আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, এটার নাম হলো নুরুল আম্মা। এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা মোল্লা জিউ। উনি অনেক বড় সরল সোজা মানুষ ছিলেন। অনেক সরল সোজা মানুষকে দেখবেন এলাকার বলাবেন নিয়ে একটু কৌতুক করে, একটু হাসাহাসি করে করেন, সরল সোজা মানুষ। তো এই বেচারা আল্লাহওয়ালা মানুষ, সরল সোজা মানুষ, একদম ওনাকে রাস্তায় পায় তো, হুজুর শুনেন শুনেন একটা খবর শুনছেন? তো কি খবর? কয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি বলছে? আপনার স্ত্রী। ওনার এই খবর দেওয়ার সাথে সাথে উনি হাও মাও করে কান্না শুরু করছে। আহা, এই বেচারের কি হবে, বেচারে কিভাবে চলবে, যেহেতু সে বিধবা হয়ে গেছে, বাজার সদায় তার খোঁজখবর কে রাখবে? এই কানতে কানতে বাড়িতে গিয়ে স্ত্রীকে জড়ায় ধরে বলতেছে যে হ্যাঁ তোমার কি হবে? স্ত্রী খুব, কেন আপনি কানতেছেন কেন, কি হলো? আরে তুমি তো বিধবা হয়ে গেছো, এখন তোমার বরণ পোষণ, থাকা খাওয়া, ওষুধপত্র, চিকিৎসা এগুলো কে করবে? স্ত্রী কয়, হায় আল্লাহ, আপনার কি মাথা নষ্ট হয়েছে? স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়, আপনি আছেন না মরছেন? না আমি তো আছি। তাহলে আমি বিধবা হলাম কিভাবে? ও কথা তো ঠিকই বেশি, আসলে তো তুমি আসো, আমি থাকতে আমি আছি, তুমি বিধবা হও কেমন করে? তখন কই, শুনো, আমার এই খবরটা দিছে রাস্তাতে একজন মুসলমান, আর আমি জানি মুসলমান কোনোদিন মিথ্যা কথা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি মুসলমান ইমানদার তো মিথ্যা কথা। আর বর্তমানে আল্লাহ মাফ করুক, রাগ করেন না, বর্তমানে যত মিথ্যা কথার ঝুরি আছে সব মুসলমানদের কাছে, যত প্রতারণার ঝুরি আছে সব আমাদের কাছে, যত বদ আখলাক আছে সব আমাদের কাছে। চুরি দাড়ি চান্দাবাজি ডাকাতি যত রকমের আকাম কোকাম আছে, বিজাতিদেরকে যায় দেখেন রাস্তার মধ্যে আপনি টাকার বান্ডিল ফালায় রাখেন, ওরা ধরবে না। কথা বলেন ঠিক কিনা? শীতের আর বৃষ্টির মৌসুমে ছাতা রাখা আছে, এরা বিভিন্ন সিস্টেমে ছাতা নিয়ে চলে যাইতেছে, পরবর্তীতে আবার এই ছাতা ফেরত দিতেছে। আর আমরা যদি এইরকমের রাস্তায় ছাতা দেখ, তাহলে ব্যাগের ভিতরে ঢুকায় যে গনিমতের মাল পাইছি। এদের মধ্যেই সততা আছে যেগুলো আমাদের মধ্যে থাকার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এদের মধ্যে কোনো চান্দাবাজি নাই, আরেকজনের হক নষ্ট করার কোনো কাম নাই, গুনার কাজ নাই, নাফরমানি করো না। তাদের আসল জিনিসটা নয়, সেটা হলো ঈমান। এরা যদি ঈমানদার হয়ে যায় সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, তিনি বলতেছেন যে একজন ঈমানদার মিথ্যা কথা বলবে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে। তাইলে আল্লাহ ওয়ালা যারা, এরা সহজেই সহজেই কাবু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের মিথ্যা কসম শোনার পর আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনই ওই গাছের ফল দ্রুত গিয়া খায় ফেলাইছে। আওয়াজ ফাসালাহুমা শাইতান ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা আযাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা
সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যেই গাছের ফল খাইছে জান্নাতি লিবাস আর গায়ে নাই। নাউযুবিল্লাহ। জান্নাতি লিবাস গায়ের থেকে সরে গেছে। আদমের গায়ে কোনো পোশাক নাই, লজ্জাস্থান খোলা। হাওয়া আলাইহিস সালামের গায়ে কোনো পোশাক নাই, দ্রুত লজ্জা শরমে গাছের পাতা দিয়া লজ্জাস্থান রাখছে। ওয়াতাফিকা ইয়াসিফান আলাইহিমা মিন ওয়ারাতিল জান্নাহ। আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, উপর থেকে ডাক দিয়া বলেন, ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ কই না করছিলাম না, খাইলা কা। দেখছেন কারবারটা? আমি না সব খাইতে বললাম, ওইটা না করলাম, এটাই খাইলা কেন? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, পাশাপাশি কথা বলে দিয়েছিলাম তোমরা কিন্তু নিরাপদ নয়, যে কোনো সময় তোমাদের দুশমন ইবলিস কিন্তু ধোঁকা দিতে পারে। ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। শয়তান যে তোমাদের দুশমন, দুষ্ট লোকের কথা কয় না, দুষ্ট লোকের অতি ভক্তি। এটা তো আমি বলছিলাম যে দুষ্ট লোকের মিষ্টি কথা শুনি না কিন্তু ধোকাতে বেরো না, কাম তো ওইটাই। শয়তানের কথা কেন শুনলাম? যাও, এখন আর কোনো কথা নাই, দুনিয়াতে যাও। মিনহা জামিআ। আচ্ছা বলুন তো দেখি, আদমকে আল্লাহ জান্নাতে রাখার জন্য বানাইছেন? থাকার জন্যে। এই কিন্তু এখন জমিনে বানাইতেছে। বোঝা গেল জান্নাতে অস্থায়ী ভাবে রাখছিলেন, আল্লাহ বানাইছেন দুনিয়াতে পাঠানোর জন্য। আল্লাহ বলেন, ওয়াকুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আর হাওয়া এখন ভুল বুঝতে পারছে, কান্না করতেছে। আল্লাহ বুঝি নাই, শয়তানে ধোঁকা দিয়ে দিস। আল্লাহ কই, যতই তওবা করো দুনিয়াতে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। যতই করো যাইতে হবে কোথায়? এই মাঝখানে কথাগুলো একটু লম্বা করে এই জন্য বললাম, আমি যদি বিশ্লেষণটা না করি, আপনারা জমার পরে রাস্তা দিয়ে যাবেন আর কেউ দেখছো নবী আল্লাহর কথা মানে নাই। নবী আল্লাহর কথা, আর এই কথাটা বলতে দেরি হবে, আপনার ঈমান যাইতে দেরি হবে না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীদের দ্বারা কোনো গুনাহ হয় নাই। আল্লাহ এটা সাজাইছেন আদমকে দুনিয়াতে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। তারপরও আদম আর হাওয়া আল্লাহ দরবারে এই অপরাধের জন্য 350 বছর তাওবা করছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ ভুল হয়ে গেছে। এই 350 বছর দুইজন কানতে কানতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা যেই শব্দটা দিয়ে তাওবা করলে তাদের তাওবা কবুল করবেন, এই শব্দটা তাদের সামনে আল্লাহ পেশ করে দিলেন। ক্বালা রব্বানা যালামনা, পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বানা যালামনা আনফুসানা, এ রব, এ পরওয়ারদিগারে আদম, যালামনা আনফুসানা, ভুল কইরা ফেলাইছি, নিজের উপর জুলুম করছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, চিরকালের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ খুব সুন্দর দোয়া করছে, দাও মাফ করে দিলাম। তবে দুনিয়াতে যাওয়া ছাড়া উপায়, কারণ এই যে বিশাল জান্নাতে এতদিন ছিলাম, এই জান্নাত শুধু তোমরা দুইজনকে দিলে চলবে? এত বড় জান্নাত বানাইছি, দুনিয়াতে যাও, সব সন্তানাদি গোষ্ঠী ব্রাদর যা আছে সবাই নিয়ে জান্নাতে আসবা। আগে ছিল জান্নাতের ভাড়াটিয়া, দুনিয়ার থেকে যখন আসবা তখন জান্নাতের মালিক বানাই দিবে। তো হযরতে আদম অপরাধ মনে করছেন, তাওবা করছে। আরেক দিক দিয়ে ইবলিসে অপরাধ করছে, তাওবা করছে। তাকে যখন বলা হলো যে তুমি তো অপরাধ করে বলাইছো, আল্লাহর হুকুম মানো নাই, তুমি আদম রে সিজদা দাও। আদম আলাইহিস সালামের ইন্তিকালের পর ফেরেশতারা তার কবরের কাছে নিয়ে বলবে যে আদমের কবরের সিজদা দে, তাও আল্লাহ তোরে মাফ করে ফেলাইবে। আল্লাহ মাফ করার জন্য রেডি।
ইবলিস কয় জিন্দাটারে সেজদা করি না মরাটারে সেজদা করো, বুঝলেন না? তাহলে বোঝা গেল আদম সন্তানের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ অপরাধ হয়ে গেলে মনে করে এটা আমার অপরাধ হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে এর থেকে সে তাওবা করে, এর থেকে বিরত থাকে। আরেক শ্রেণীর মানুষ আছে অপরাধ করতেই থাকে, কোনোদিন তার অনুশোচনা হয় না, কোনোদিন তার মধ্যে তাওবা করার কোনো মানসিকতা আসে না। যাদের মধ্যে এই মানসিকতা থাকবে বোঝা গেল তাদের সাথে গভীর কানেকশন ইবলিসের সাথে, ঠিক কিনা বলে? আর যারা ভুল হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে ক্ষমা চায়, মাপ চায়, নিজেকে অপরাধী মনে করে, নিজের মধ্যে অনুশোচনা চলে আসে, এরা হলো আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে এই লম্বা কথার আলোচনা সারাংশ হলো যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, হাওয়া আলাইহাস সালামের তওবা আল্লাহ তাআলা এই মুহররম মাসের আশুরার দিনই আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু তাদের সন্তান, আমাদের উচিত হবে ভুল হওয়ার সাথে সাথে, গুনাহ হওয়ার সাথে সাথে, অপরাধ করার সাথে সাথে আল্লাহর কাছে কি করে নেওয়া। আমি আপনাদের সংক্ষেপে বলে দিই যে তাওবা শুধু মুখে বললে হবে না। কেউ বলি ইমাম সাহেবকে, হুজুর আমার একটু তাওবা করাই দেন, এটাও তাওবা নয়। তাওবার মানি হলো যেই কাজটা করতেছিলেন তার থেকে বিরত হওয়া, কাজটা তাৎক্ষণিক ছেড়ে দেওয়া, ভবিষ্যতে এই কাজটার উপরে প্রথমত আপনার অনুশোচনা, অনুতপ্ত হওয়া, কাজটা সাথে সাথে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার করা। আর মানুষের হক যদি হয়ে থাকে, কোন বান্দার হক হয়ে থাকে, অবশ্যই তার কাছ থেকে মুক্তি নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চান্দাবাজি করে একজন সবজিওয়ালার থেকে 500 টাকা নিছেন, কি খুশি হয়ে দিছে না বেজার হয়ে দিছে? সন্তুষ্টিতে দিছে না অসন্তুষ্টিতে? তাহলে এটা তার হক। আপনি বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে 1 লাখ 2 লাখ টাকা নিছেন চান্দাবাজি করে, এটা মানুষের হক। এই হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, আপনি যদি আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চান, তাহলে যার কাছ থেকে চান্দা নিছেন পরবর্তীতে তার কাছে এই হক দিয়া বলবেন, ভাই তোমার উপর আমি জুলুম করছি, অন্যায় করছি, মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আর না হয় যতই নামাজ পড়বেন, যতই রোজা রাখবেন, যতই ইবাদত বন্দেগী করবেন, মনে রাখেন মানুষের হক অত্যন্ত জটিল। আল্লাহ এই হক নিয়ে কোনো ফায়সালা দিবেন না। কিয়ামতের ময়দানে জীবনে যা কিছু ইবাদত বন্দেগী করছেন সবগুলো সে নিয়ে যাবে, এরপরেও হকদারের হক শেষ হবে না। আপনাকে তাদের এই গুনাহগুলো দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য তাওবার এই 4টি নীতিকে উলামায়ে কেরাম বলেছেন, এই 4টি নীতি দ্বারা অবলম্বন করবে তাদের খালেস তাওবা হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের যত গুনাহ হয়েছে সবগুলো থেকে এই মুহররম মাসে যেহেতু আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামের তাওবা কবুল করেছিলেন, আমাদেরকেও তাদের নেককার সন্তান হিসাবে গুনাহ থেকে তাওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাওবা করলে, ইস্তেগফার করলে কি কি লাভ, এই বিষয়ে আল্লাহ চাহে তো আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।